আপনার স্কিন টোন ধীরে ধীরে লাইট হতে থাকবে, ব্রাইট হতে থাকবে, ফর্সা উজ্জ্বল হতে থাকবে, যে কোনো রকমের দাগছোপ ইজিলি রিমুভ হয়ে যাবে। পাশাপাশি অ্যাকনে পিম্পল থাকলে সেটাও যেমন চলে যাবে, তার পাশাপাশি স্কিনের সুন্দর একটা হাইড্রেশন প্রোভাইড হবে, স্কিনটা ঠান্ডা থাকবে এবং জাস্ট সুদিং হেলদি একটা স্কিন পাবেন। রেডিমেড মার্কেটের কেমিক্যালযুক্ত হাজারো রকমের সিরাম এখন পাওয়া যায়, সেগুলো না কিনে বাড়িতে এই সিরামটা বানিয়ে আপনি একবার ইউজ করে দেখুন এটার রেজাল্টটা কি অসাধারণ হয়। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, তারপর এটা বারবার বানিয়ে ব্যবহার করতে ইচ্ছে করবে। আজকে যে উপাদানগুলো দিয়ে আমি সিরামটা বানাবো সেই উপাদানই কিন্তু বিভিন্ন রকম বাজারে সিরামের মধ্যে থাকে, তবে সেটা কতটা থাকে, কতটা পরিমাণে পিওর ফর্মে থাকে সেটাই সন্দেহজনক। তো আজকে আমি একদম পিওর ফর্মে আপনাদের সিরামটা বানানো শিখিয়ে দেবো, যেটা ব্যবহার করলে স্কিন জাস্ট কাঁচের মতো ফর্সা উজ্জ্বল চকচকে হতে বাধ্য। আর এটা কিন্তু যে কোনো ধরনের ত্বকের সমস্যার সমাধান করতে একদম ভীষণ এফেক্টিভ। চলুন দেখে নিই কীভাবে বানাবো। সিরামটা বানানোর জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে কস্তুরি হলদি পাউডার। এটা কিন্তু নর্মাল হলুদ দিয়ে হবে না, কস্তুরি হলুদই আমাদের লাগবে, যার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে কিনে নিন। বেশি দাম নয়, বাট আপনার স্কিনের জন্য ভীষণ উপকারী একটা উপাদান। এটা আপনি ব্যবহার করলে তবেই বুঝতে পারবেন। নর্মাল রান্নার হলুদ ব্যবহার করলে যেরকম পরিমাণে দাগ পড়ে যায় স্কিনের মধ্যে একটা হলুদ রঙের, সেটা পড়বে না, এবং তার থেকে 10 গুণ বেশি এফেক্টিভ কস্তুরি হলুদের গুঁড়ো। আয়ুর্বেদিক পদ্ধতিতে রূপচর্চার ক্ষেত্রে কিন্তু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এই কস্তুরি হলুদটা। ব্যবহার করলে স্কিন টোনটা যেমন লাইট হয়, ভীষণ ব্রাইট হয় স্কিন কমপ্লেকশনটা, এছাড়াও অ্যাকনে পিম্পলের মতো যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু সলভ করে দিতে হেল্প করে ভীষণ ইজিলি। ভীষণ এফেক্টিভ একটা ইনগ্রেডিয়েন্ট। এটা হলো সুপার কুলিং জাস্ট ওয়াও ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো চন্দন পাউডার। 1.5 চামচ মতো কস্তুরি হলদি নেব, তারপর ঠিক 1.5 চামচ মতো নেব চন্দন পাউডার। কস্তুরি হলদি আর চন্দন পাউডার আমি যেটা ব্যবহার করছি সেটাই কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি। বেশ কম পরিমাণের দাম আর খুব এফেক্টিভ। আপনারা চাইলে ওটা কিনে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ কিন্তু যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও বানাই না, সেই জন্য বলছি যেটা আপনার পছন্দ সেটাই বানিয়ে ব্যবহার করুন। স্কিনটাকে এই গরমের মধ্যেও এটা ঠান্ডা রাখবে, যে কোনো রকমের দাগছোপকে ইজিলি রিমুভ করে দেবে, অ্যাকনে পিম্পল কমাতে হেল্প করবে। এছাড়াও চন্দনের যে কি কাজ ত্বকের যত্নে, সেটা আশা করি আমাকে আর বেশি বলে বোঝাতে হবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। এর সাথে এর মধ্যে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা ভিটামিন ইর ক্যাপসুল। যদি আপনার প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন হয়, ড্যামেজ স্কিন হয়, ভীষণ ডাল স্কিন হয়, সেক্ষেত্রে একটার পরিবর্তে আপনি কিন্তু দুটোও ইউজ করতে পারেন। এখানে আমি 400 mg ইউজ করছি, ইভিয়ানের নর্মাল ইভিয়ানের ক্যাপসুল। আপনারাও কিন্তু এটা করতে পারেন। যদি 200 করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন, মানে দুটো, বা যদি ড্রাই স্কিন হয় 4টে, সিম্পল। ভাইটামিন ই আমাদের স্কিনকে ক্লিয়ার করার জন্য, স্মুথ করার জন্য, টাইট করার জন্য, ব্রাইট করার জন্য ভীষণই হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্ট। এটাকে যদি আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন, দেখবেন আপনাদের স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, কতটা গ্লো করছে, কতটা স্মুথ লাগছে, ভীষণ এফেক্টিভ। দাগ ছোপ রিডিউস করতেও কিন্তু এটা হেল্প করবে। যখন কস্তুরি হলদি, চন্দন পাউডার, ভাইটামিন ই একসাথে মিশে যাচ্ছে, এটার যে গুণাগুণটা কতটা বেড়ে যাচ্ছে আপনি ভাবতেও পারবেন না। বাজার চলতে নামি দামি সিরামের থেকে 10 গুণ বেশি এফেক্টিভ এই সিরাপটা। এটা ব্যবহার করার প্রথম দিন থেকে আপনি রেজাল্ট দেখতে পাবেন। তাছাড়াও কিছুদিন ব্যবহার করার পর আপনি ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস স্কিন অবশ্যই পাবেন। নেক্সট সিরামটা বানানোর জন্য বেস হিসেবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। মোটামুটি 2 থেকে 3 চামচ মতো অ্যালোভেরা জেল নিলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। আচ্ছা, তো ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। আদারওয়াইজ আপনার যেটা ইচ্ছা, যেটা বাড়িতে এই মুহূর্তে আছে সেটাই নিয়ে নিন। যেরকম সিরামের বেস হচ্ছে এই অ্যালোভেরা জেল, তার পাশাপাশি কিন্তু অ্যালোভেরা জেলের গুণাগুণটাও আমাদের স্কিন পাচ্ছে, কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে স্মুথ করতে, সফট করতে, হেলদি করতে ভীষণ হেল্প করে। এরপর আমরা এটাকে একদম লিকুইড বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে নেব কিছুটা পরিমাণে রোজ ওয়াটার। এবং রোজ ওয়াটারের পরিমাণটা আপনি কতটা ব্যবহার করছেন সেটা ডিপেন্ড করছে আপনার অ্যালোভেরা জেলের ঘনত্বটা কতটা। যদি খুব বেশি পাতলা হয় তাহলে কিন্তু রোজ ওয়াটার খুব কম পরিমাণে দিলেই হয়ে যাবে, আর অ্যালোভেরা জেলটা যদি ভীষণ ঘন হয় রোজ ওয়াটারটা একটু বেশি লাগবে। একটা সিরামের ঘনত্ব ঠিক যেরকম পরিমাণে হয় সেরকম পরিমাণে নিয়ে আসার জন্য যতটা রোজ ওয়াটারের পরিমাণ ততটাই আপনি এখানে নিয়ে নিন। এছাড়াও
খুব বেশি পাতলা করতে চাইলে তাহলেও কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো নিয়ে এখানে ব্যবহার করে নিন এবং যেরকম পছন্দ আপনার কনসিস্টেন্সি ঠিক সেই রকম পরিমাণে বানিয়ে নিন। এরপর ধীরে ধীরে ভালোভাবে মিক্স করতে থাকুন। এখানে মিক্স করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ধীরে ধীরে মিক্স করার পর বুঝতে পারবেন যে একদম লিকুইড ফর্মে, পিওর সিরামের ফর্মে চলে এসেছে। তারপর যে কোনো একটা ফাঁকা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিন। আর যদি এরকম সিরামের কোনো কন্টেনার না থাকে বাড়িতে, নো প্রবলেম, যেটার মধ্যে ইচ্ছা আপনি রেখে দিন, শুধু এটা ব্যবহার করা নিয়ে কথা। রেডি হয়ে গেল আমাদের ক্লিয়ার গ্লাস লুকিং গ্লোয়িং স্কিনের জন্য সুন্দর একটা সিরাম। এরপর এটা ব্যবহার করার নিয়মটা চলুন জেনে নিই। প্রত্যেক দিন রাত্রিবেলা এটা আমরা ব্যবহার করব। কিভাবে? ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। তারপর যদি আপনার মনে হয় তাহলে টোনার অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ টোনার অ্যাপ্লাই না করলেও হবে। ডাইরেক্ট এই সিরামটা আমরা অ্যাপ্লাই করে নেব। বেশ কিছুটা পরিমাণে নিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব এবং খুব জোরে জোরে ঘষাঘষির কোনো প্রয়োজন নেই। ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব, তাহলেই হয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। যে কোনো নাইট ক্রিম আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ভালো নাইট ক্রিমের লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। প্রয়োজন হলে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা ব্যবহার করছেন এই মুহূর্তে সেটাই করতে থাকুন, নো প্রবলেম। ফ্রিজের মধ্যে মোটামুটি 15 দিন পর্যন্ত রেখে এটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 15 দিন পর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। অবশ্যই জানাবেন যে কি ফিডব্যাক আসছে, যে আপনার কেমন লেগেছে সিরামটা ব্যবহার করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.